রাধে রাধে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো এবং প্রচুর পজিটিভিটির সাথে গ্রো করছো। তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। আজকে রিডিংটি টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং অ্যান্ড অল রাশির জন্য অ্যাপ্লিকেবল। মেল, ফিমেল, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি, সেম জেন্ডার কাস্টও দেখতে পারবে। ওকে, অ্যান্ড আমার রিডিংটি জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না। যেগুলো রেসোনেট করবে শুধুমাত্র সেগুলোই নিও, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। আর যদি আমার রিডিংটি তোমার ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এগেন অ্যান্ড এগেন। যারা আমার গুরুজন রয়েছে তাদেরকে আমার প্রণাম এবং ভালোবাসা, যারা আমার ছোট রয়েছে তাদেরকে আমার ভালোবাসা। আমার বাবা মা, আমার অল অ্যানসিস্টার্স, আমার গার্জিয়ান এঞ্জেল, অল আর্কএঞ্জেলস, পূর্বপুরুষ, দুর্গা মা, কালী মা, অল হেল গড গডেস, সবাইকে অসম্ভবভাবে ধন্যবাদ। আমার অল ভিউয়ার্সকেও ধন্যবাদ জানাই। তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি, মানে তোমার পার্সনের ফিলিংস কি আছে থার্ড পার্সনের জন্য। সেটা তার বাবা মাও হতে পারে বা কোনো রোম্যান্টিক থার্ড পার্সনও হতে পারে বা কোনো ফ্রেন্ড সার্কেলও হতে পারে। ওকে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন কি আছে তোমার জন্য, তোমার পার্সন তোমাকে কি বলতে চাইছে, তোমার পার্সন অ্যান্ড ডিভাইন গাইডেন্স কি আছে এবং তোমার পার্সনের নামের প্রথম অক্ষর কি, এইটা দেখার চেষ্টা করব। তাহলে চলো রিডিংটি শুরু করার আগে ক্লিনজিংটা করে নিই। আমার অল আর্কএঞ্জেলস ডিভাইন, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম টু হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমার ক্লায়েন্ট রয়েছে, প্রত্যেকেই পজিটিভ রাখার জন্য ধন্যবাদ। ওরা নিট অ্যান্ড ক্লিন করার জন্য ধন্যবাদ, মানসিক শান্তি দেওয়ার জন্য ধন্যবাদ, স্ট্রেস রিলিজ করার জন্য ধন্যবাদ। অল নেগেটিভ এনার্জিস, ব্ল্যাক ম্যাজিক, স্পেল কাস্ট, ডেভিল এনার্জি যা কিছু হচ্ছে সব ব্যাকফায়ার করার জন্য ধন্যবাদ। ফিনান্সিয়ালি স্ট্রং রাখার জন্য ধন্যবাদ, হ্যাপি রাখার জন্য ধন্যবাদ অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিউয়ার্স রয়েছে প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইবও করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, অলওয়েজ আমাকে প্রোটেক্ট করার জন্য। আর আমার অল ভিউয়ার্সকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জানাই। তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। তাহলে চলো শুরু করে দিই। তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে, যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নিও, বাকিগুলো অ্যাভয়েড করে দিও। জোর করে প্লিজ ম্যাচ করার চেষ্টা করো না। যদি রিডিংটি ভালো না লাগে তাহলে ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এবং এই রিডিংটি যে সবটাই মিলবে তার কোনো গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি না। দেখো, এই রিডিংটা আমি সবার এনার্জি পিক করে রিডিংটি করা হচ্ছে, তো যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলো নিয়েও, বাকিগুলো অ্যাভয়েড করে দিও। জোর করে ম্যাচ করার একদমই চেষ্টা কিন্তু করো না। কিছু না কিছু তোমাদের সঙ্গে ম্যাচ অবশ্যই করবে। ওকে, হতে পারে 60% ম্যাচ করলো, হতে পারে 70% ম্যাচ করলো, হতে পারে 100% ম্যাচ করলো, ঠিক আছে। বাট যেটা ম্যাচ করবে শুধুমাত্র সেগুলোই নিও, বাকিগুলো অযথা বলো না দিদি এটা মেলেনি ওটা মেলেনি, বিকজ আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না। এটা জেনারেল রিডিং। ওকে, সবটা ম্যাচ করে গেল, হতে পারে 50% ম্যাচ করলো, হতে পারে 60% ম্যাচ করলো, এটা হতেই পারে। চলো, তোমার পার্সনের প্রথমে 3 টাইমস নাম নাও, চোখ বন্ধ করে প্রথমে তোমার পার্সনের 3 টাইমস নেম নাও, একটু স্মাইল করে। দেন ডিভাইনকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো এবং আমার এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। দেখে নি কি আছে তোমার জন্য তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। সাইকো, গুড বাই, ড্রিঙ্কিং, টক্সিক লাইফস্টাইল, ব্যাড ক্রেডিট। আর একটা কার্ড নেব, ফায়ার স্টোম। তোমার জন্য কারেন্ট ফিলিংস। আর রানিং, বটম অফ দ্য ডেকে আছে রানিং, আন্ডার প্রেশার, অ্যাংজাইটি তা নিজেই ছিল। চলো এটা আমি নেব। ওকে, ফার্স্টলি একটা কথা বলি, তোর পার্সন এই মুহূর্তে খুব স্যাড এনার্জিতে দেখছি। দেখো, মেল, ফিমেল, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি সবাই দেখতে পারো, সেম জেন্ডার কাস্ট সবাই দেখতে পারবে রিডিংটি। ওকে, ফার্স্টলি বলি যে তোমার পার্সনের এখন হালাত কিন্তু খুবই খারাপ। ব্যাড ক্রেডিট, প্রচুর খরচা, ফালতু খরচা হচ্ছে, টাকা পয়সা হয়তো কোথাও ডুবেছে, কোথাও লস হয়েছে টাকা পয়সা, ফিনান্সিয়ালি কোনো ক্রাইসিসে ভুগছে, এত প্রচুর পরিমাণে মানে খরচা বেড়ে গেছে। অ্যান্ড হতে পারে তোমার পার্সনের কোথাও লস হয়েছে ফিনান্সিয়ালি, ঠিক আছে। হতে পারে
চাকরির জায়গাটা খুব একটা ভালো হচ্ছে না, হতে পারে চাকরির ক্ষেত্রে যে কোনো মুহূর্তে চাকরি ছেড়ে দিতে হতে পারে, তাই নতুন চাকরি খোঁজার চেষ্টা করছে। হতে পারে বিজনেসে লস খেয়েছে মারাত্মক রকমের, মানে যাদেরকে ট্রাস্ট করেছিল সবাই মানে আচ্ছা মজাটা বাস দিয়েছে, এরকম একটা ফিলিংস আমি দেখছি। তোমার পার্সনের হালত এখন দেখতে পাচ্ছি টক্সিসিটি বেড়ে গেছে তোমার পার্সন, বিকজ তোমার পার্সন এর কারেন্ট ফিলিংস এই মুহূর্তে এটাই দেখছি, তোমার সাথে কানেক্ট করতে না পারায়, তোমার সঙ্গে বাজে বিহেভিয়ার করায়, মিসবিহেভ করায়, তোমাকে বেবুকুফ বানানো, চিটিং করা, তোমার থেকে দূরে সরে গিয়ে অন্য কোনো রোমান্টিক থার্ড পার্সনকে চুজ করা, ইয়ে তো তার বাড়ির ফ্যামিলি মেম্বারের কথা শুনে ওঠা বসা, যেটা হয় না যে বাড়ির ফ্যামিলি মেম্বারের কথা শুনছি, উঠছি বসছি, তারা যা বলবে আমি তাই শুনবো, এরকম একটা ব্যাপার, মানে ফোর্সফুলি যেটা হয়, বাট এই ফোর্সফুলি করতে গিয়েই তোমার পার্সনের বরবাদ হচ্ছে, তোমার পার্সন নিজেই বরবাদের জায়গায় পৌঁছে গেছে। অযথা আমি দেখছি অ্যালকোহল নিচ্ছে, ড্রিঙ্ক করছে, যেটা একদম হেলথের জন্য ভালো নয়। তো একটা টক্সিক লাইফস্টাইল লিড করছে তোমার পার্সন, মানে হতে পারে কেউ পাবে যাচ্ছে, কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারছে, গল্প করছে, মানে ঠিক মতন টাইমলি বাড়ি ঢুকছে না, মানে বলতে পারো যে একদম ড্রিঙ্ক করছে, বুধ হয়ে রয়েছে, মানে একটা যাকে বলে প্যাথেটিক লাইফস্টাইল যাকে আমরা বলে থাকি, ঠিক আছে, ঠিক ওরকম টক্সিক একটা লাইফস্টাইল লিড করছে। কোথাও না কোথাও তোমার পার্সন তোমাকে গুড বাই বলার চেষ্টা করছে। এখানে বর্তমান থেকে আন্ডার প্রেশারেরও কার্ড এসেছিল, প্লাস এখানে রানিংয়ের কার্ডটা আমি নর্মালি এখানে নিয়ে নিয়েছি, এখানে রানিংয়ের কার্ডটা কিন্তু এসেছিল বটম অফ দ্য ডেকে, বাট তবুও আমি কার্ডটা এখানে নিয়েছি। ওকে, তোমার পার্সন তোমাকে গুড বাই বলার চেষ্টা করছে, দেখো গুড বাই বলার চেষ্টা করছে, বাট মন থেকে চাইছে না, ফ্রম সাবকনসিয়াস মাইন্ডে তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে, বাট আনফর্চুনেটলি তোমার সাথে কানেক্ট করতে পারছে না, না কল করতে পারছে, না টেক্সট করতে পারছে, না দেখা করতে পারছে, না তোমার সঙ্গে দুটো কথা বলতে পারছে, না তুমি তোমার পার্সনকে ক্ষমা করবে জীবনেও, এরকম একটা ফিলিংস তোমার পার্সনের হচ্ছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে। তাই জন্য কোথাও না কোথাও ড্রিঙ্কিং হালাত, দেখো ড্রিঙ্ক করছে, টক্সিক লাইফস্টাইল লিড করছে তোমাকে ভোলার জন্য, এবং কোথাও না কোথাও তোমার পার্সন একটা সাইকোতে কনভার্ট হয়েছে, এক্সস্ট হয়ে গেছে ফর ইউ, তোমার জন্য স্পেশালি, বিকজ নিজে যা করেছে সেটার কোনো ক্ষমা নেই, ফার্স্টলি একদম কোনো ক্ষমা করা সম্ভব না, এবং তোমার বিহেভিয়ার, তোমার ভাইব্রেশন পাচ্ছে তোমার পার্সন, যে তোমাকে কাঁদিয়েছে, দুঃখ দিয়েছে, চিটিং করেছে, ধোকা দিয়েছে, তার ফলে কিন্তু তোমার পার্সনের হালাত হচ্ছে এটা। ওকে, ইটস সো প্যাথেটিক, মানে সাইকোতে কনভার্ট হয়েছে, মানে বলতে পারো যদি রোমান্টিক থার্ড পার্সন থাকে, মানে তার সাথেও ঠিক মতন অ্যাডজাস্ট করতে পারছে না, ইভেন তার বাড়ির ফ্যামিলি মেম্বার যদি থার্ড পার্সন হয়, সেখানেও কিন্তু তোমার পার্সন কানেক্ট করতে পারছে না তোমাকে ছাড়া, বুঝতে পেরেছো, এরকম একটা ফিলিংস। ফায়ার স্ট্রোম, মানে বলতে পারো যে তোমার পার্সন তার কর্মা পাচ্ছে তোমার সঙ্গে যেটা করেছে, কোথাও না কোথাও দেখতে পাচ্ছি মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে, অ্যান্ড এন্ডিং অ্যান্ড লস, এবং তোমাকে লস করে তোমার সাথে সম্পর্ক এখানে গুড বাইয়ের মতো কার্ডও এসছে। ইটস এ কনফার্মেশন ফ্রম ডিভাইন, তোমার পার্সন তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না, তোমাকে গুড বাইও বলতে চায় না, বাট কোথাও না কোথাও সিচুয়েশনসটা এতটাই প্যাথেটিক হয়ে গেছে যে তোমার পার্সন তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, বিকজ এখানে রানিংয়ের এনার্জিও এসছে। তোমার পার্সন তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, ওকে, বিকজ তোমার পার্সন তার কর্মা পাচ্ছে, প্রচুর লস হয়েছে ফিনান্সিয়ালি, মেন্টালি এক্সস্ট হয়ে গেছে, মেন্টালি পিস পাচ্ছে না, হালত খুব খারাপ, সাইকোতে কনভার্ট হয়েছে, মানে মারাত্মক অবস্থা তোমার পার্সনের, ঠিক আছে, এবং কোথাও না কোথাও দেখতে পাচ্ছি অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশনের মতন জিনিসগুলোর মধ্যে রয়েছে তোমার পার্সন অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে রয়েছে, এবং কোথাও না কোথাও তোমার পার্সন তোমার থেকে দূরে চলে গিয়ে কোনোভাবে ভালো নেই, বাট এখন তার যে সিচুয়েশন সেটা এত প্যাথেটিক, তার বাড়ির ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন হতে পারে, বা কোনো রোম্যান্টিক থার্ড পার্সন হতে পারে, তার সাথে কানেক্টেড তোমার পার্সন কোনোভাবেই হ্যাপি নেই, কারণ এরকম কাজ তো একদমই আসতো না, তাই নয় কি? তোমার পার্সনের হালাত এখন বড্ড খারাপ, সেই জন্য তোমার পার্সন কোথাও না কোথাও, মানে হয় না যে আমি আমার ফেসটা দেখাবো কি করে, আমার মুখটা আমি দেখাবো কি করে, আমি যার সঙ্গে ভালো থাকতে গেছিলাম সেই আমাকে আচ্ছা করে বাস দিয়েছে, এরকম একটা ফিলিংস তোমার পার্সনের আমি দেখতে পাচ্ছি। চলো তবুও ক্ল্যারিফাই করছি, সাইকোর কার্ডটা কেন এসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস আ 5 অফ সোর্সের কার্ড এসছে, ক্ল্যারিফাই করছে। বটম অফ দ্য থেকে 2 অফ কাপস। দেখো তোমার পার্সন, আমি একটা কথা বলি, যে থার্ড পার্সনের সঙ্গে ছিল, যদি কোনো রোম্যান্টিক থার্ড পার্সন ইয়া তো তার বাড়ির ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন হতে পারে, তোমার পার্সন সেখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, যে ঠিক আছে চলো আমি আমার পার্সনকে ভুলে গিয়ে আমি নতুন করে স্টার্ট করব, বা আমি তোমাদের কথা শুনবো, তোমরা আমাকে যা বলবে আমি তাই শুনবো, তাই করবো,
যদি তোমার পার্সনে কোনো রোমান্টিক থার্ড পার্সন থাকে তার সাথেও কিন্তু সম্পর্কটাকে ঠিক করতেও চেয়েছিল, ঠিক আছে, যা করার আমি করেছি, বাট তোমার সাথে সম্পর্কটা যেন আমার ঠিক থাকে, আমি এটা মনে প্রাণে চাই, এরকম একটা ফিলিংস তোমার পার্সন কিন্তু করেছিল, বাট সেখান থেকেও কিন্তু ভালো ফিলিংস পাচ্ছে না। তোমার পার্সন তোমার চোখের জল ফেলিয়ে, তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে কাঁদিয়ে, তোমাকে দুঃখ দিয়ে, বেবকুফ বানিয়ে, চিটিং করে, ধোকা দিয়ে, মিথ্যে কথা বলে কিন্তু তোমার পার্সন নিজে ভালো নেই, বিকজ তোমার পার্সন কর্মা পাচ্ছে এই মুহূর্তে। এবং যাকে চুজ করেছে সে একটা কার্মিক পার্সন, তার ফ্যামিলি মেম্বার হতে পারে, যেটা আগে থেকেই সম্পর্ক খারাপ ছিল বাবা মার সঙ্গে, সেটা তো এখনও কন্টিনিউ চলছে। এবং যদি তোমার পার্সন কোনো রোমান্টিক থার্ড পার্সনকে চুজ করে, সেটাও কিন্তু একটা কার্মিক রিলেশনশিপ রয়েছে তার সাথে, 100% আই এম শিওর। তো সেই ক্ষেত্রে তোমার পার্সন দেখতে পারো একদম কিন্তু ভালো নেই, মানসিক অবস্থা খুব খারাপ, খুব চিড়চিড়ে হয়ে গেছে, খিটখিটে নেচার হয়ে গেছে, ঝগড়া করছে, রাগ করছে হঠাৎ হঠাৎ করে, এবং কোথাও না কোথাও পিছন ঘুরে তাকিয়ে দেখছে আর ভাবছে আমি যেই ভুলটা করেছিলাম তার ফল আমাকে পেতেই হচ্ছে, আমি ভালো থাকার জন্য গেছিলাম, যে খারাপ রয়েছে আমার জন্য, এবং যাকে আমি খারাপ করে দিই, যাকে আমি একেবারে শেষ করে দিয়ে নিজে ভালো থাকবো বলে কোনো রোম্যান্টিক থার্ড পার্সনকে চুজ করেছিলাম, আমি তার সাথেও কিন্তু ভালো নেই, বিকজ তার চোখের জল আমি পাচ্ছি, আমার জীবনে পড়ছে, এবং কোথাও না কোথাও আমিও কাঁদছি। আমার পার্সনের ফিলিংস হচ্ছে এটা, কোথাও না কোথাও দেখো তোমার পার্সন তোমাকে ক্রেভিংও করছে যে তোমার সাথে কানেক্ট করার জন্য, তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার জন্য, বাট সিচুয়েশনসটা এমন প্যাথেটিক হয়ে গেছে যে না রহে ঘাটকে না রহে ঘরকে, বুঝতে পেরেছো? এরকম একটা ফিলিংস তোমার পার্সন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে তোমার পার্সন রয়েছে, যার জন্য তোমার পার্সন সাইকোতে কনভার্ট হয়েছে। ওকে, এটা আমি দেখছি। তোমার পার্সন চেয়েছিল একটা শান্তিপূর্ণ সম্পর্ক ক্রিয়েট করতে রোমান্টিক থার্ড পার্সনের সঙ্গে, ইয়া তো তার বাড়ির ফ্যামিলি মেম্বারের সঙ্গে, বাট সেটাও কিন্তু পাচ্ছে না, বুঝতে পেরেছো? এরকম একটা ফিলিংস। চলো, গুড বাইয়ের মতো কার্ড কেন এসে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস আ হারমেট এনার্জি অ্যান্ড ইটস এ কিং অফ ওয়ান্ডস। কোথাও না কোথাও আমি দেখছি যে তোমার পার্সন তোমাকে গুড বাই তো বলছে, বাট কোথাও না কোথাও তোমাকে খুঁজে বেড়াচ্ছে, মানে তোমার সাথে কানেক্ট হওয়ার জন্য যে একটা জারিয়া, একটা রাস্তা, সেটা খুঁজে পাচ্ছে না। এবং তোমার পার্সন ভাবছে যে তুমি হয়তো তোমার পার্সনকে আর অ্যাকসেপ্টই করবে না, তুমি হয়তো তোমার পার্সনকে পুরোপুরি ভুলে গেছো, তুমি হয়তো তোমার লাইফে হয়তো অন্য কোনো পার্সন এসে গেছে, হতে পারে তোমার অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, মেল ফিমেল ম্যারিড অ্যান্ড মানে থার্ড পার্টি, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট, যে কেউ হতে পারো, সেম জেন্ডার কাস্টও হতে পারে, অল রাশির জন্য অ্যাপ্লিকেবল। রাশি আমি স্পেসিফিক এই জন্যই বলি না, বিকজ এটা অল রাশির জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এখানে এয়ার এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, সব এলিমেন্ট রয়েছে, ওকে? সেই ক্ষেত্রে আমি বলি না। চলো, কোথাও না কোথাও তোমার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি যে ওখানেও অ্যাবসেন্ট মাইন্ডেড কার্ড এসেছিল, এখানেও অ্যাবসেন্ট মাইন্ডেড কার্ড এসছে, এবং তোমার চিন্তাই করছে। এখন কারেন্ট ফিলিংসে তোমার পার্সন তোমার কথাই চিন্তা করছে এবং নিজের সিচুয়েশনের কথা ভাবছে এবং খুব কাঁদছে, এবং এটা ফিল করছে যে আমি একদম ভালো নেই, আমার পার্সনকে ধোকা দিয়ে চিটিং করে, এরকম একটা ফিলিংস কিন্তু দেখতে পাচ্ছি। এবং কোথাও না কোথাও তোমার পার্সন দেখো গুড বাই বলছে, হতে পারে গুড বাই এই ক্ষেত্রে, কেন কি তোমার পার্সন তোমাকে গুড বাই বলার চেষ্টা করছে, বিকজ তোমার পার্সন ভালো করে জানে যে সম্পর্কটা এখন খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে, কোথাও না কোথাও তুমি মুভ করে গেছো, এবং তুমি হয়তো কার চান্স দেবে না, কোনো সুযোগই তুমি দিতে চাইছো না, তুমি তোমার মধ্যে একটা শিল্ড ক্রিয়েট করে নিয়েছো, এই শিলটা তোমার পার্সন ভাঙতে পারছে না বা ভাঙতে পারবে না, বিকজ তুমি আরও অনেক স্ট্রং হয়ে গেছো, ইমোশনালি অনেক স্ট্রঙ্গার হয়ে গেছো, এবং তুমি বুঝে গেছো যে আমাকে কিভাবে কতটা শক্ত হয়ে থাকতে হবে, বিকজ আমি বারবার ক্ষমা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। একটা পার্সন আসবে যাবে, আসবে যাবে, এটা কি মানে কোনো খেলার জিনিস? মানে তোমার ইচ্ছে হলো তুমি আসলে, তোমার ইচ্ছে হলো না তুমি আসলে না, বাহ, এটা কি করে সম্ভব? এরকম একটা ফিলিংস আমি দেখি, ঠিক এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে, এবং তোমার পার্সন কোথাও না কোথাও তোমাকে বলছে গুড বাই, কারণ আর তো কোনো অপশনস নেই, কারণ তোমার সঙ্গে কানেক্ট করতে চাইছে, হারমেটের মতো কাজে তোমাকে সার্চ করছে, খোঁজার চেষ্টা করছে, অনলাইনে স্পাই করছে, নানানভাবে চেষ্টা করছে, তোমার পার্সনের সাথেও কানেক্টেড রয়েছে, এমন কোনো পার্সন যেখানে তুমি এবং তোমার পার্সন দুজনেই কানেক্টেড রয়েছো, মানে তাকে ফোন করছে, তাকে তোমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, কি চলছে কি চলছে না, কিভাবে তোমার সাথে হয় না যে একটা রাস্তা খুঁজে পাচ্ছি না, একটা রাস্তা খুঁজে পেতে চাই তোমার সাথে কানেক্ট করার জন্য। হতে পারে তোমার মোবাইল নাম্বার হারিয়ে ফেলেছে, বা মোবাইল নাম্বার নেই, বা মোবাইল নাম্বার আছে বাট কথা বলতে পারছে না, কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের জন্য, ইয়া তো তার বাবা মা ফ্যামিলি মেম্বারের জন্য। এরকম একটা ফিলিংস আমি দেখছি যে তোমার পার্সন কোথাও না কোথাও পাজল হয়ে গেছে অ্যান্ড এক্সস্ট হয়ে গেছে, তার জন্য বলছে গুড বাই, কোনো অপশনস নেই, এরকম একটা ফিলিংস নিজেই ক্রিয়েট করেছে, ক্রিয়েটটা নিজেই করেছে, দোষটা তোমার নয়, তোমার পার্সন নিজের হাতে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে।
চলো ড্রিঙ্কিং এর কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ড্রিঙ্কিং, ইটস এইট অফ ওয়ান্ডস, এটা ফুলের কার্ড। দেখো আমি একটা কথা বলি, তোমার পার্সনের এখন টক্সিক লাইফস্টাইল লিড করছে, অ্যালকোহল নেওয়া, সিগারেট খাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে ফালতু টাইম স্পেন্ড করা, নিজের কাজের প্রতি কোনো মন নেই, এডুকেশনের প্রতি কোনো মন নেই, ফালতু মানে একটা হয় না যে খুবই নিজের জীবনটাকে কিভাবে নষ্ট করা যেতে পারে, খারাপ করা যেতে পারে, এরকম একটা ফিলিংস তোমার পার্সন কিন্তু মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে করছে নিজেকে ভোলানোর জন্য। মানে অ্যাকচুয়ালি তার তো কোনো অপশনস নেই। একটা মানুষ কোন পর্যায়ে একটা মানুষ দুঃখ পেলে এরকম একটা লাইফস্টাইল লিড করে, অনেক কাছে ইচ্ছে করে বাট তোমার, আমি বাকিদের কথা বলছি না, আমি তোমার পার্সনের সিচুয়েশনস এবং যে কার্ড এসছে সেই রিগার্ডিং বলছি। তোমার পার্সনের হালত এখন সম্পূর্ণরূপে বলতে পারো প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোথাও না কোথাও তোমার পার্সন তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে বা কন্টিনিউ চলছে এবং তোমার সঙ্গে নতুন শুরুয়াত করতে চায়। দেখো তোমার সোর্সের মতো কার্ড এসছে, কোথাও না কোথাও ভালো নেই, হার্ট ব্রেক হয়েছে, কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের সঙ্গে ভালো নেই, ইয়া তো তার বাড়ির ফ্যামিলি মেম্বারের সঙ্গে ভালো নেই। আমি কার্ডটা কিন্তু আগেই বলে দিয়েছিলাম, সেই কার্ডটা তারপরেই এলো। ঠিক আছে, তো এরকম একটা সিচুয়েশন দেখছি এবং তোমার সঙ্গে কানেক্ট করতে যাচ্ছে, নতুন শুরুয়াত করতে চাইছে বাট করতে পারছে না, বুঝতেই পারছো, যার জন্য অ্যালকোহল নিচ্ছে, যার জন্য নিজেকে ভোলার জন্য, নিজের দুঃখ ভোলার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। বাট একদম অ্যালকোহল সিগারেট নেওয়া একদম ঠিক না, হেলথের জন্য খুব খারাপ। ঠিক আছে, চলো ব্যাড ক্রেডিটের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ব্যাড ক্রেডিটের কার্ডটা কেন এসছে? দ্য এমপ্রেস অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসছে দ্য হুইল অফ ফরচুন। আমি একটা কথা বলি, তোমার পার্সন যদি চাকরি করে বা বিজনেস করে, যদি কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের সঙ্গে তোমার পার্সন যায়, তাহলে সেই পার্সনটা হতে পারে খুব খরচা, ভীষণভাবে খরচা করায়, ভীষণভাবে ফালতু খরচা করায়, এবং যেটা মেল ফিমেল যে কেউ হতে পারে, মানে নিজের প্রতি খুব খরচা করাচ্ছে তোমার পার্সন হয়তো টাকা নষ্ট করছে আর কি। এবং কোথাও না কোথাও আমি দেখছি যদি বাড়ির ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন হয়, ফ্যামিলি মেম্বারের উপরও তোমার পার্সন প্রচুর হারে কিন্তু টাকা পয়সা খরচা করছে এবং কোথাও না কোথাও তোমার পার্সন সেভিংস একদমই করতে পারছে না। ওকে, এবং দেখো এখানে দেখতে পাচ্ছি আনএমপ্লয়মেন্টেরও কার্ড এসছে, ব্যাড ক্রেডিট। আমার মনে হয় কোথাও না কোথাও তোমার পার্সন নতুন কোথাও চাকরি খোঁজার চেষ্টা করছে এবং নতুন কোনো বিজনেসে প্ল্যানিং প্লটিং করছে। তোমার পার্সনের এখন প্রচুর টাকা দরকার, বিকজ তোমার পার্সন ঠিক মতন যেটুকু সেভিংস করেছিল সবটা কিন্তু খরচা করে ফেলেছে এই মুহূর্তে আমি দেখছি, এবং সেই জন্য তোমার পার্সনের হালাত এখন খুবই খারাপ, মানে ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, তিনটে দিক থেকে তোমার পার্সনের এখন অবস্থা খুবই খারাপ। হতে পারে মেল ফিমেল, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ডিসকন্ট্যাক্ট, ম্যারিড অ্যান্ড ম্যারিড থার্ড পার্টি, সেম জেন্ডার, কাস্ট, অল রাশির জন্য অ্যাপ্লিকেবল। জোর করে ম্যাচ করার একদম চেষ্টা করবে না, যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলো নিয়েও, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। এখানে দেখছি তোমার পার্সন ভাগ্যের উপর নির্ভর করে রেখেছে, স্টিল ভাবছে কাশ যদি একটা ভালো কিছু ঘটে, কাশ কোথাও থেকে একটা টাকা পয়সা আমি পাই। তোমার পার্সন এখনও আশা করে রেখেছে, হোপ করে রেখেছে যে নতুন কিছু তো একটা, নতুন কোনো চাকরি হয় পাবো, নয় বিজনেসের জন্য যদি কোনো একটা টাকা আমি কোথাও না কোথাও দিক থেকে পেয়ে যাই, এরকম একটা উম্মিদ করে রেখেছে তোমার পার্সন। ঠিক আছে, তোমার পার্সন সেই জন্য ভগবানকে ডাকছে, প্রে করছে যে প্লিজ আমাকে হেল্প করো ডিভাইন, বা ওর থেকে হয়তো তোমার পার্সন টাকা পয়সা চাওয়ার চেষ্টাও করছে নিজের বিজনেসে কাজে লাগাবে বলে, এবং নতুন চাকরির জন্য চেষ্টা করছে। এই মুহূর্তে আমি দেখছি তোমার পার্সনের হালত কিন্তু অনেকটাই খারাপ এবং প্যাথেটিক হয়ে রয়েছে। ওকে, চলো ফায়ার স্টোমের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ফায়ার স্টোমের কার্ডটা কেন এসছে? নাইট অফ পেন্টিকলস, দেন ডেথের কার্ড এসছে, দুটো কার্ড নিয়েছে, এবং দ্য ডেভিলের এনার্জি এসছে। দেখো ওকে, কোথাও না কোথাও আমি দেখছি পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিক তো করা হচ্ছে 100% তোমার থেকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেটা ব্যাকফায়ার করে গেছে। সেটা হয় না, উল্টা পড় গয়া। যে ব্ল্যাক ম্যাজিক করেছে বা খারাপ করার চেষ্টা করেছে তোমার থেকে দূরে সরানোর জন্য, সেটা কিন্তু উল্টো হয়ে গেছে। মানে সে হয়তো চেয়েছিল, তোমার রোম্যান্টিক থার্ড পার্সন চেয়েছিল, অথবা তার বাড়ির ফ্যামিলি মেম্বার চেয়েছিল তোমার থেকে দূরে সরিয়ে তোমার পার্সন ভালো থাকবে, কিন্তু উল্টো দেখতে পাচ্ছি যে তোমার পার্সন নিজেই ভালো নেই। অনেক কি বলবো, লোকের থেকে টাকা ধার নিয়েছে, টাকা পেমেন্ট করতে পারিনি, সংসারে প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছে, ফালতুর মানে না বলে না যে ফালতু টাকা খরচা হচ্ছে, সেভিংস যেটুকু উনি করেছিল সবটাই নষ্ট হয়ে গেছে, কোনো টাকা পয়সা নেই। নতুন চাকরি পেতে আগেই এসেছে কার্ডটা, নতুন চাকরি পেতে প্রবলেম হচ্ছে, বা চাকরি হয়তো নেই, অনেকের হয়তো চাকরি চলে গেছে, বা বিজনেসে লস হয়েছে, বা নতুন চাকরি ছাড়বে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। ভালো সুসম্পর্ক নেই অফিসের থেকে, বা ভালো একটা অফিস থেকে হয়তো ওয়ার্নিং লেটার দিয়ে দিয়েছে যে জবটা তোমাকে ছাড়তে হবে এনি হাউ। হতে পারে প্রচুর কামাই করতো, কোনো না কোনো তো কিছু না কিছু একটা তোমার পার্সনের সঙ্গে হয়েছে, 100% আই এম শিওর। তোমার পার্সনের
উপর কিন্তু এফেক্ট ঘুরে এসে পড়েছে। ইভেন তোমার পার্সনের উপরে নয়, তোমার থার্ড পার্সন তার উপরে কিন্তু কর্মাটা এসে পড়েছে, বিকজ তোমার পার্সনের সাথে এই থার্ড পার্সনটা কানেক্টেড। হতে পারে মা বাবা, হতে পারে ফ্যামিলি, হতে পারে কোনো রোম্যান্টিক থার্ড পার্সন, তাই নয় কি? একসাথে কানেক্টেড না দুজনে এখন, তো সেই ক্ষেত্রে তাদের উপরেই এই প্রবলেমটা পড়েছে। তোমার পার্সন যেহেতু একটা জারিয়া, তো ঘুরিয়ে ফিরিয়ে তোমার পার্সনের মানে তোমার খারাপ করতে গিয়ে তোমার পার্সনের উপর খারাপ প্রভাবটা পড়ছে, এরকম একটা দেখছি। কোথাও না কোথাও দ্য এন্ড ইন আ সিচুয়েশনস দেখছি। আমার মনে হয় তোমার পার্সন এখন এই সিচুয়েশনটাকে শেষ করতে চাইছে, যেটা নিজের হাতে ক্রিয়েট করেছে সেই জায়গাটাকে শেষ করতে চাইছে। হতে পারে এই পার্সন তোমার কাছে আসতে চাইছে সবকিছু ভুলে গিয়ে বা সবকিছু ছেড়ে দিয়ে, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। সবার জন্য সবকিছু নয়, যেটা যার জন্য হবে শুধুমাত্র সেই নিও। ওকে, আমি এটাও দেখছি যে তোমার পার্সন এখন কোথাও না কোথাও নতুন শুরুয়াত করতে চাইছে। এটা ডেথের কার্ড এসছে, মানে যা সিচুয়েশনস যা ক্রিয়েট হয়ে গেছে তোমার পার্সোনাল লাইফে সবটাই ভুলে গিয়ে নতুন করে রিউনিয়ন রিকানেক্ট করতে চাচ্ছে তোমার সাথে, এটাও আমি দেখছি। এবং কোথাও না কোথাও আমি এটাও দেখছি যে এখানে রানিং এর কার্ড এসছে। আমি এটাও দেখছি যে তোমার পার্সনকে না অলওয়েজ কন্ট্রোল করার চেষ্টা করা হয়, প্রচুর কন্ট্রোল করার চেষ্টা করা হয়, মানে আপেট বানিয়ে রাখা, একটা পুতুল বানিয়ে রাখা, মানে আমার হাতের মুঠোয় করে রাখা। পার্সনের উপর বারবার মানে হয় না যে লাগাতার যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে কোনো কন্টিনিউ, সেটা কিন্তু ব্যাকফায়ার করে, সেটা কাজ হয় না। সেটাই এখন তাই হয়েছে। সেটা এই জন্য তোমার পার্সনের উপর এত একটা বাজে প্যাথেটিক সিচুয়েশন চলছে। সে খুদ এরকম একটা কার্ড এসছে, ড্রিঙ্কিংয়ের মতো কার্ড এসছে, গুড বাইয়ের মতো কার্ড এসছে, সাইকোর মতো কার্ড এসছে। মানে তোমার পার্সনের ওপর মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে, তোমার পার্সনের ওপর ওই এনার্জিটা, নেগেটিভ এনার্জিটা উল্টো ব্যাকফায়ার করে গেছে, যেটা থার্ড পার্সন বুঝতে পারছে, সেটার বাড়ির ফ্যামিলি মেম্বার ইয়া তো রোম্যান্টিক থার্ড পার্সন ভালো করে বুঝতে পারছে যে এরকম একটা সিচুয়েশনস হয়। ওকে, দেখো সাইড এফেক্ট তো থাকবেই, তাই না? এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। চলো রানিং এর কার্ডটা কেন হচ্ছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস এ 10 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য স্ট্রেংথ। আমার মনে হয় তোমার পার্সন কোথাও না কোথাও দেখো যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে না, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে, ওকে, এবং স্ট্রেঞ্জ জোটানোর চেষ্টা করছে যে যেন তেন প্রকার আমি বেরিয়ে যেতে পারলে বাঁচি। বিকজ তোমার পার্সন ভালো নেই, রাতে ঘুমোতে পারছে না, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, মেন্টাল প্রবলেম হচ্ছে। সাইকো তো অলরেডি দেখতেই পেয়েছি, প্রথমেই কার্ডটা সাইকোরই এসেছিল। তোমার পার্সনের হালাত এখন খুব খারাপ, খুব প্যাথেটিক। ওকে, তোমার পার্সন এখন বলতে পারো এইসব সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে, এরকম একটা কারেন্ট সিচুয়েশনস ক্রিয়েট হয়ে রয়েছে। এবং তোমার পার্সনের কারেন্ট ফিলিংস হচ্ছে এটা। চলো এবং দেখে নিই তোমার পার্সন থার্ড পার্সনকে নিয়ে কি ভাবে, তোমার পার্সন থার্ড পার্সনকে নিয়ে কি ভাবছে, তোমার পার্সন থার্ড পার্সনকে নিয়ে কি ভাবছে। নাইট অফ কাপস, দ্য সান, নাইন অফ সোর্ডস অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। দেখো আমি একটা কথা বলবো, এখানে কারোর ক্ষেত্রে দেখছি যে তোমার পার্সন অ্যাডজাস্ট করতে চাইছে, অ্যাডজাস্ট করতে পারছে না তার সাথে, তবুও তোমার পার্সন বলতে পারো অনেস্ট পার্সন। এখানে দেখো সবার জন্য আমি বলছি না, যার জন্য হবে আমি এটা আমার এনার্জিতে আসছে বলে বলছি। এখানে কারোর পার্সন তো খুবই অনেস্ট এবং বলতে পারো সিধা সাদা ভোলা ভালা টাইপের পার্সন, মেল ফিমেল যে কেউ হতে পারে, তবুও চাইছে যে জিনিসটাকে ঠিক করতে, সম্পর্কটাকে ঠিক করতে চাইছে। আবার অনেকের ক্ষেত্রে দেখছি তোমার পার্সন এই সম্পর্ক থেকে বেরোতে চাইছে। সে ভাবছে যে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি, অনেক ঠিকঠাক করার চেষ্টা করেছি। হতে পারে তার বেবি আছে, হতে পারে সে সিঙ্গেল মম সিঙ্গেল ড্যাড, হতে পারে তোমার সাথে তোমার পার্সনের বিয়ে হয়ে গেছিলো অলরেডি, সে এখন অন্য জায়গায় মুভ করেছে তোমাকে ছেড়ে, এটাও দেখতে পাচ্ছি। তার বাচ্চার কথা মনে পড়ছে, তার বেবির কথা মনে পড়ছে। হতে পারে তুমি প্রেগনেন্ট, হতেই পারে। হতে পারে তোমার যে পার্সন তার থার্ড পার্সন হয়তো ওয়াইফ, মানে তার থার্ড পার্সন হয়তো ফিমেল, সে হয়তো প্রেগনেন্ট, এটাও হতে পারে। মানে কিছু না কিছু আমি দেখছি তোমার সঙ্গে তোমার পার্সনের কানেকশন তো রয়েছে, যে কোনোভাবেই হোক একটা রয়েছে। ওকে, অ্যান্ড এখানে আমি এটাও দেখছি যে তোমার পার্সন থার্ড পার্সনকে প্রচুর মকা দেওয়ার চেষ্টা করেছিল, প্রচুর সুযোগ দিয়েছে, বাট সে পাচ্ছে না, সে আর পাচ্ছে না। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা এনার্জি পিক করেছি আমি, যে তোমার পার্সন অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিল বহুবার, বাট অ্যাডজাস্ট করতে পারছে না এই মুহূর্তে। তার জন্য রাতে ঘুমোতে পারছে না, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, এবং কোথাও না কোথাও সে ম্যাজিক চায় যে সম্পূর্ণ যেন এখান থেকে বেরিয়ে যেতে পারি। রানিংয়ের মতো কার্ড এসছে, দেখে নাও। কেন কি তোমার পার্সন থার্ড পার্সনের সাথে কোনোভাবেই ভালো নেই, এই এনার্জিটা কিন্তু পিক হয়েছে বলে তোমাদেরকে বললাম। ঠিক আছে, ওকে, চলো
দেখে নিই থার্ড পার্সন তোমার পার্সনকে নিয়ে কী ভাবে, থার্ড পার্সন তোমার পার্সনকে নিয়ে কী ভাবে। থার্ড পার্সন, দ্য 8 অফ কাপস, কুইন অফ কাপস, দেখো স্যাড ফেস, অ্যান্ড দ্য পেজ অফ সোর্স, অ্যান্ড বটার মধ্যে দেখে এসে কুইন অফ সোর্স। আমার মনে হয় রোম্যান্টিক থার্ড পার্সন, এত ফ্যামিলি মেম্বার থার্ড পার্সনের মনে এটাই রয়েছে তোমার পার্সনকে নিয়ে যে আমি প্রচুর ভাই কন্ট্রোল করার চেষ্টা করেছি, এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মানে তোমার পার্সনকে কন্ট্রোল করতে করতে সে বলতে পারো মানে আর পাচ্ছে না, মানে সেও গিভ আপ করতে চাইছে এই সম্পর্ক থেকে, সেও গিভ আপ করতে চাইছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে। বিকজ বাড়ির ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন ইয়া তো রোম্যান্টিক থার্ড পার্সন, সে তোমার পার্সনের সাথে যে সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে সেখানে সেও ভালো নেই, সেও মুভ অন করতে চাইছে এবং সেও আপসেট দেখতে পাচ্ছি। এখানে হতে পারে তোমার পার্সন তাকে হয়তো বিয়ে করে নিয়েছে, কোনো ম্যারিড পার্সন দেখতে পাচ্ছি আমি, ওকে। এবং কোথাও না কোথাও দেখতে পাচ্ছি তোমার যেই পার্সনের থার্ড পার্সন, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে বা কোনো রোম্যান্টিক থার্ড পার্সন হতে পারে, ভালো করে আমার ওয়ার্ডসগুলো শুনবে, সেইভাবে অনেক আছে স্কিপ করে করে রিডিং দেখো, এরকম করলে কিচ্ছু বুঝতে পারবে না। কন্টিনিউ না দেখলে, কন্টিনিউ দেখবে তবেই বুঝতে পারবে যে কী বিষয় নিয়ে কথাটা বলছি, ওকে। তো এখানে আমি এটা দেখছি যে থার্ড পার্সন কোনো রোম্যান্টিক হতে পারে, এত বাড়ির ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন হতে পারে, তোমার পার্সনকে লুকিয়ে লুকিয়ে অনলাইনে সার্চ করার চেষ্টা করে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে সেখানে দেখার চেষ্টা করছে যে সে কি করছে, কোথায় কাকে লাইক করেছে, ঠিক আছে, তাকে ছানবিন করার চেষ্টা করছে অনলাইনে, ঠিক আছে। মানে তোমার পার্সনের উপর খুব নজর রেখেছে অ্যাকচুয়ালি থার্ড পার্সন, কোথায় যাচ্ছে, কি করছে, কি ব্যাপার, এরকম কেন হট করে পরিবর্তন হয়ে গেল, আমাকে আগের মতন কেন পছন্দ করে না, বা আগের সম্পর্কটা আগের মতো এত ভালো নেই কেন, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে আমি দেখছি। চলো এবং দেখি তোমার পার্সনের মেসেজ কি আছে, তোমাকে কি বলতে চায় তোমার পার্সন, ওকে। চলো দেখি ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সন ভিউয়ার্সকে কি বলতে চাইছে। আই রিগ্রেট লাইং ইউ, তোমার পার্সন তোমাকে মিথ্যে কথা বলেছে, তার রিগ্রেট হচ্ছে। আই লাভ ইউ আনকন্ডিশনালি, আমি তোমাকে খুব ভালোবাসি। চলো দেখি আর কি আছে। আই রিপ্লে আওয়ার কনভারসেশন ওভার অ্যান্ড ওভার, আমার মনে হয় তোমার পার্সন তোমার সঙ্গে কোনো কনভারসেশন রেকর্ডিং করে রেখেছিল, সেটা বারবার করে শোনে, ঠিক আছে, বা ভাবে হয়তো কি কথা, কোনো ভালো কথা, কোনো খারাপ কথা, হোয়াটএভার, সেটা বারবার করে শুনছে। আর কি আছে দেখি। আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্য ডে, আমি প্রত্যেকটা জিনিস মনে করি, ওকে। তো এরকম একটা ফিলিংস আমি দেখছি তোমার পার্সন। দেখি আর কি বলার চেষ্টা করছে তোমাকে, চলো দেখে নিই আর কি তোমাকে বলার চেষ্টা করছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ওকে। সেপারেশন, ডিস্টেন্স, তোমার পার্সন তোমাকে এটাই বলার চেষ্টা করছে যে সেপারেশনটা ক্রিয়েট হয়ে রয়েছে, যেই ব্লকেজেস ক্রিয়েট হয়ে রয়েছে, সেটা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে, এরকম একটা ফিলিংস আমি দেখছি। মানে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে যে দুরিয়া রয়েছে, যেই প্রবলেমস চলছে, সেটা ফাইনালি সেটা ঠিক হয়ে যাবে, এরকম একটা ফিলিংস আমি দেখছি। এবং তোমার পার্সন এই সম্পর্ক, দেখো অনেকের ক্ষেত্রে সম্পর্কটা ফাইনালি ক্লোজ হতে চলছে। যারা আমাকে দেখছো, যারা চাও না তোমার পার্সন তোমার কাছে রিটার্ন ব্যাক করুক, তাদের সম্পর্ক ক্লোজ হতে চলেছে ফাইনালি। এবং যারা স্টিল ওয়েট করে আছো, ক্রেভিং করছো, তোমার পার্সন আসার চান্সেস রয়েছে। এবং আমি জানি না কে দেখছো, কারা কিভাবে থিঙ্কিং নিয়ে দেখছো, এটা আমি বলে দিলাম। এবং কোথাও না কোথাও তোমার পার্সন ক্রেভিং করছে তোমার সাথে কানেক্ট করার জন্য, যোগাযোগ করার জন্য। এবং বলতে পারো যে তোমার পার্সন এখন নতুন করে রিক্রিয়েট করতে চায়, তোমার সাথে কানেক্ট হতে চায়, রিকানেক্ট হতে চায়, এবং এই সম্পর্কটাকে একটা নতুন নাম দিতে চায়, এটা আমি দেখছি, ওকে। দেখো তোমার পার্সন তোমাকে যতই বলো গুড বাই, তোমার থেকে যতই মুভ করার চেষ্টা করুক, বাট ফ্রম সাবকনসিয়াস মাইন্ডে একদমই চায় না, ঠিক আছে, যে তোমার পার্সন তোমার থেকে মুভ করতে কোনোভাবেই চায় না। যা কিছু সিচুয়েশন চলছে এখন বলতে পারো তোমার পার্সন একটা টক্সিসিটির মধ্যে রয়েছে, এবং যার ক্ষেত্রে তোমার পার্সনের মাঝে মাঝে এরকম থিঙ্কিং আসে যে আমাকে মুভ করতে হবে, আমি ওকে আর মনে করব না, ওর মতনও থাকুক ভাই, আমার মতো আমি থাকি, এরকম একটা ফিলিংস আমি দেখছি। বাট ফ্রম সাবকনসিয়াস মাইন্ডে স্টিল এই পার্সন তোমাকে ভালোবাসে, পছন্দ করে, এবং সম্পর্কটাকে ঠিক করার জন্য কিন্তু চেষ্টা করছে, এরকম আমি দেখছি, ওকে। চলো দেখি তোমার পার্সনের নেক্সট অ্যাকশন কি আছে, ওকে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, নেক্সট অ্যাকশন কি আছে আমার ভিউয়ার্সের পার্সন, আমার ভিউয়ার্সের জন্য নেক্সট অ্যাকশন কি আছে।
এই দেখো উইশ ফুলফিলমেন্টের কার্ড এসছে, তোমার পার্সন তোমাকে মনে প্রাণে চায়। আমি এইমাত্র বললাম হুইল অফ ফরচুনের কার্ড এসছে বটম অফ দ্য ডেকে, তোমার পার্সন তোমাকে মনে প্রাণে চায় সম্পর্কটাকে ঠিক করার জন্য। দেখো যা কিছু হচ্ছে বলতে পারো রোম্যান্টিক থার্ড পার্সনের জন্য, ইয়া তো বাড়ির ফ্যামিলি মেম্বার থার্ড পার্সনের জন্য, যে একটা টক্সিসিটির মধ্যে রয়েছে, তো 100% তার মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা বেশি হবে, যে ম্যানিপুলেট হচ্ছে বারবার করে, নেগেটিভ ম্যানিপুলেশনের মধ্যে পড়ছে বা নেগেটিভিটি আরও ইনক্রিজড করছে, তাই নয় কি? তো তোমার পার্সন তোমার সঙ্গে খারাপ করার ফল তো আছে, কর্মা তো সে পাচ্ছে, কার্মিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তোমার পার্সন একটা কার্মিক সাইকেলের মধ্যে কিন্তু চলছে এবং অলরেডি পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার সাথে কানেক্টেড হতে পারবে না। এটা তুমি শুনে নাও, ঠিক আছে? এটা যখন শেষ হবে 100% তোমার পার্সন তোমার কাছে আসছে, এটা আমি দেখছি। নেক্সট অ্যাকশন এটাই, তোমার পার্সন এখন থিঙ্কিং করছে স্টিল এবং ক্রেভিং করছে তুমি একটা কল টেক্সট করো, ঠিক আছে? ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, যে জানে ডেস্টিনিতে তুমি থাকলে পাবে, না হলে সম্পর্কটা থাকবে না, এরকম একটা ফিলিংস আমি দেখছি। দেখো নেক্সট অ্যাকশন কি নেবে তোমার পার্সন। অনেকের ক্ষেত্রে আমি দেখছি তোমার পার্সন তোমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, তো লজ্জায় পড়ে যাবে, তোমাকে চিটিং করেছে, ধোকা দিয়েছে, বেবকুফ বানিয়েছে, তো তোমার পার্সন এখন বলতে পারো তার ফল পাচ্ছে, কর্মা পাচ্ছে বলে তোমার পার্সন তোমাকে এখন তোমার কাছে কি আসবে, কি করে ফেস করবে, এবং ক্রেভিং তো করছে, মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে তোমার পার্সন যে ক্রেভিং করছে, ভাই কথা বলি, দেখা করি, যা হওয়ার হয়ে গেছে। বাট এদিকে ভাবছে ভাই যাব, আমাকে তো হাজার একটা প্রশ্ন করবে, কোথায় ছিলে, কি করেছিলে, কেন এরকম করেছো, তুমি একটা চিটার, তুমি আমাকে ধোকা দিয়েছো, বোকা বানিয়েছো, সব জানতে পেরে গেছি, তুমি আমাকে লুকিয়েছো, মিথ্যা কথা বলেছো, এরকম একটা ফিলিংস তোমার পার্সন করছে, যে আমি গেলেই আমাকে হলো জিজ্ঞেস করবে। ভাই আমি এখন তো ভাই যাবোই না, তো লজ্জায় পড়ে গেছে, মানে নিজেকে লুকোনোর চেষ্টা করছে, এরকম একটা ফিলিংস তোমার পার্সনের চলছে। বাট এবং তোমার পার্সন জানে তুমি অনেক রেগে রয়েছো, অনেক অ্যাংরি হয়ে রয়েছো, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারো, ঠিক আছে? তো সিচুয়েশনস এটাই আছে যে তোমার পার্সন থিঙ্কিং করছে, জাস্ট থিঙ্কিং করছে। ওকে চলো দাঁড়াও দেখি নামের প্রথম অক্ষর কি আছে তোমার পার্সনের। ওকে বি, নেক্সট ও, জি, বি, বি ডবল এসেছে, ও ডবল এসেছে, ওকে, জে, এস, আই, এম, সি, ডি, জে। ওকে তো মন খারাপ করো না, যেগুলো ম্যাচ করবে শুধুমাত্র সেগুলো নিও। অনেকের হয়তো নামের প্রথম অক্ষর আসে না, তো মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে? চলো দেখি ডিভাইন গাইডেন্স কি আছে তোমার জন্য। দেখি অ্যাঞ্জেল গাইডেন্স তোমার জন্য কি আছে, আমার বিপাশার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স। ইটস এ টাইম টু রিলিজ নেগেটিভিটি, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিকোয়ার। ওকে ইটস এ টাইম টু রিলিজ নেগেটিভিটি, তোমাকে ডিভাইন বলছে নেগেটিভিটি রিলিজ করতে ফার্স্টলি। ওকে মেডিটেশন করতে পারো, অ্যাফার্মেশন দিতে পারো, পজিটিভ অ্যাফার্মেশন, যে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন আমাকে পজিটিভ রাখার জন্য, আমি খুব হ্যাপি রয়েছি, হেলদি রয়েছি, শাইন করছি, গ্রো করছি, আমি ভীষণ ভালো রয়েছি, আমার 7 কাজ স্কিল করার জন্য ধন্যবাদ, আমার অরা নিট অ্যান্ড ক্লিন করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, থ্যাংক ইউ মাই পেরেন্টস, মাই গার্জিয়ান এঞ্জেল, মাই অল আর্কএঞ্জেলস ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। রোজ এই অ্যাফার্মেশনটা বলতে পারো। অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট তোমাকে করতে হবে যে কোনো ক্ষেত্রে, সবটা নিজের দেখো আমরা কেউ 100% নই, আমাদের মধ্যে কোনো না কোনো খারাপ কিছু ডেফিনেটলি রয়েছে, কেউ আমরা 100% হতেই পারি না। তো সব জিনিসই যে নিজের মনের মতন করে হবে তা তো সম্ভব নয়, কিছু জিনিস আছে যেগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতেই হয়, স্পেশালি সম্পর্ক বা যে কোনো জায়গাতেই কোনো জিনিস মনের মতন করে হয় না এবং কোনোদিনও হবেও না, ঠিক আছে? তো ডিভাইন তোমাকে এটাই গাইডেন্স দেওয়ার চেষ্টা করলো আমার থ্রুতে। তাহলে চলো থ্যাংক ইউ সো মাচ। যদি আমার রিডিংটা তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম করতে ভুলো না। অ্যান্ড কোনটা ম্যাচ করলো সেটা অতি অবশ্যই জানিও, আর জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না, অল রাশির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে? কন্ট্যাক্টলেস, কন্ট্যাক্ট ম্যারিড অ্যান্ড ম্যারিড থার্ড পার্টি, সেম জেন্ডার কাস্ট, মেল ফিমেল যে কেউ দেখতে পারো আমার রিডিংটি। তাহলে চলো রিডিংটি এখানে অফ করছি, এবং তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, এবং প্রচুর পজিটিভিটির সাথে গ্রো করো, শাইন করো, এটা আমি মন প্রাণ দিয়ে চাই। তাহলে চলো টাটা, বাই বাই, I love you always, all God bless you always, take care and bye.